আল্লাহ দেখো কেমনে ডাকে, আল্লাহ দেখো তোমার 18 ডিসেম্বর ডাকে এই কিশোরগঞ্জ বাজিতপুর কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ তাদের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও, কবরটা জান্নাতের বাগান বানাও। আমি যখন ওই বাসায় ছিলাম গো বাবা রেস্ট হাউসে, একটা ছিল আমার বলে হুজুর আমার বাড়ি বাজিতপুর, হুজুর আজকে আমার মা বাবা কেউ নেই, আমার বাবা আমার স্কুল কলেজে পড়াইতে যায় অনেক কষ্ট করছে, হুজুর আজকে আমি বাপ বলে ডাক দিতে পারি না, হুজুর আজকে আমার ছুটি ছিল তারপরে আমি যাই নাই, হুজুর হুজুর আমি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছি। আল্লাহ যেই যুবকগুলা মায়ের কথা মনে করে কাঁদবে, আজকে 18 ডিসেম্বর তাদের বাবা মাকে মাফ করে দিবা। হুজুর রংপুর থেকে সৈয়দপুর কয়েকটা গাড়ির মালিক ছিল, হুজুর আসল কথা শুনবেন নি, এই লোকটা কোন মানুষকে মানুষ মনে করত না, তার গাড়ির ড্রাইভার হেল্পারকে ডেলি কুকুরের মতো পিটাইতো, তার ম্যানেজারকে একদিন মারতে 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 বেহুশ করে ফেলেছে। এই ম্যানেজারটা একদিন কাঁদতে কাঁদতে আমাকে এখানে আইসা দাঁড়ায় বলছিল, আল্লাহ তুমি বিচার করি, দুনিয়ার সব কিছু মালিক মানিয়া লয়, মানুষের কষ্ট কোনদিন মাইনে লয় না, কারণ মানুষ যেখানে কষ্ট পায় ওই ইঞ্জিনটা আমার মাওলায় লাগাইছে। আল্লাহ পাক বলেন বান্দার সমস্ত বডির মধ্যে আমার ফেরেশতারা ইঞ্জিনটা ফিটিং করছে, আমি কারিগর একটা মাত্র জিনিস নিজের হাতে লাগাইছি, ওহিয়ালিল কলব, ওই জায়গাটার নাম হলো হৃৎপিণ্ড, বাংলায় বলে, ইংলিশে বলে হার্ট, আরবিতে বলে কলব। ওই কলবটার মধ্যে আমি মাওলা থাকি, আমি মাওলারে ডাক দিলে প্রথম আমি তার কলবের মধ্যে বসিয়া বলি, বান্দারে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি মাওলার জিকির দিয়ে কলবটা পরিষ্কার রাখিস রে বান্দা, কারণ আমি তোর কলবের নিচে বাম দুধের মাঝখানে আমি মালিক, তোর আমার আঙ্গুলটা কুদরতি আঙ্গুল দিয়ে বসে থাকি, কারণ তোর কলবের মধ্যে যখন আমি মাওলার জিকির আরম্ভ হয়ে যায়, তোর জিকির যখন আরম্ভ হয়ে যায় আমি মালিক আর সহ্য করতে পারি না, তুই যা চাস তখন আমি মাওলা দেওয়ার জন্য পাগল হয়ে যাই। বাজান এই জন্য যাইয়া দেখবা সরমনার পাগলগুলি যখন সকাল বিকাল জিকির আরম্ভ করিয়া দেয়, আমার মাওলার পাগল হয়ে যায়, আমার মাওলারে ডাকতে থাকে, বাজান রে সরমুনার মাঠে যারা গেছো তারা দেখছো, উসানির মাঠে যারা গেছো তারা দেখছো, ও বাজার আল্লাহর পাগল গুলা কেন জিকির আরম্ভ হইলা, জাহান্নামের বয়ান আরম্ভ হলে কেন হাত মুসরামুসরি আরম্ভ করে দেয়, তখন তাদের মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। আল্লাহু আকবার বলা, এই পাগলটা লাফায়ার বলতে চায়, মালিক গ্রামের মসজিদে তোমার ডাকতে যাই পাই না, হাটে বাজারে যাই তালাশ করি তোমারে পাই না, চরমোনার মাঠে আসছি যদি তোমার এইখানেও না পাই,
কোথায় যাই পাবো গো মৌলা? আল্লাহ তুমি দেখো, তোমার কথা শুনে যারা কান্দে এদের প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। বাবাজান, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম হলো মা। যেই ভাই সাইফুল আমার এত কষ্ট করে আনছে, শুনলাম ওর মাও নাই, ওর বাপও নাই। এই দুনিয়ায় মা বাবার মতো দরদি কেউ নাই রে দাদু ভাই। তোমার মা ওই বাগানে শুয়ে রয়েছে, আমার মা বাগানে শুয়ে আছে, জানি না আমার মার কবর অবস্থা কি। তুমি যদি তোমার মায়ের কথা মনে করে এখন কান্দো, আল্লাহর কসম করে বললাম তোমার মায়ের কবরে যাবে, এখন মাফ হয়ে যাবে। হে কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, বাস্তবে অনেকে আমারে দেখো নাই, কিন্তু আমি তোদের একটা অনুরোধ করে যাই রে ভাই, তোদের যাদের মা বেঁচে আছে কোনোদিন কষ্ট দিস না। এই দরদিটা কোনোদিন তোরে আমারে কষ্ট দিয়ে লালন পালন করে নাই, কথা ঠিক না বেঠিক? এই কিশোরগঞ্জ বাজিতপুরের সরারসরের বাইরে শুধু একটা কথার উত্তর দিও, জীবন যা কার থাক, কোনোদিন মার দিকে বড় করা মেজাজে তাকাবো না, ইনশাল্লাহ। বলো তো ভাই, আল্লাহু আকবার জোরে বলতো ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলবো, এখন আমার মাওলার দুইটা হাত উঁচা করে দেখাবা, দুইটা হাত উঁচা করে এখন দেখাবা, দুইটা হাত উঁচা করে দেখাবা। উঠাও হাত দুটা, উঠাও, এ উঠাও। আজকে 18 ডিসেম্বর, 18 ডিসেম্বর আল্লাহ হাত দুটা উঠে দেখাও। এ জোরে একটা আল্লাহকে ডাক দাও তো, জোরে একটা ডাক দাও। এই কিশোরগঞ্জ বাজিতপুরের যুবক, হাত দুটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও। ডাক দে ভাই, জোরে ডাক দে। 18 ডিসেম্বর ডাক দে, ডাক দে, ডাক দে জোরে, গুনাহগার বলে ডাক দে, ডাক দে, সামনে বসে ডাক দে। যুবকদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ওই দেখ আমার বাজান মাঝখানে বইয়া বইয়া কান্দে। হয়তো তাদের অন্তরে মায়ের কষ্ট জায়গা উঠছে, বাবার কষ্ট জায়গা উঠছে। যুবক যারা সত্যিকারে মা হারা বাপ হারা, তারা আমার ওয়াজটা খুব দ্রুত বুঝবি, কারণ এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যে তোমার আমার পায়খানার খেতা কসলায় কসলায় ধুইছে এই শীতের রাত্রে, সকালবেলা, যে কোনোদিন একটা টাকাও চায় নাই। হলে দেখো এই সরাসরি কারে কান্দে, এদের প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। এই পৃথিবীতে যারা আল্লাহকে চাওয়ার জন্য চাইছে, আল্লাহ তাদের দেখা দিছে, ঠিক না বেঠিক? চাওয়ার মতো চাইলে আল্লাহর পাওয়া যায় না? এ যুবক, তোর মতো 22 বছরের একটা যুবক আব্দুল্লাহ মিশরের জমিনে ওয়াজ শুনতাছে, কষ্ট হইতেছে, তাকে এখন চিল্লাবি আর কান্নি। এই যেরকম আমার ভাইরা দাঁড়াইরে ওয়াজ শুনতেছে, একটা যুবক ওয়াজের মাঠে আসছে, পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনতেছে, দুই বন্ধু একসাথে ওয়াজ শুনতে। হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর কয়, দোস্ত হুজুর কি ওয়াজটা করছে? হুজুর চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই সব পাওয়া যায়, চাইলে সবই পাওয়া যায়। দোস্ত একটা কথা কই, আমি চাওয়ার মতো দেখে চাইলে পাই কিনা, এরপরে টেস্ট করে দেখবো, যদি চাওয়ার মতো চাইলে পাই, বাকি আমলগুলো আমি ঠিক মতো করব। জোরে 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 জোরে। পাশের বন্ধু কয়, দোস্ত কলিদুল্লাহ আবিদুর রহমান, দোস্ত আল্লাহরে যদি ঠিক মতো ডাক দেয়া যায়, কলিদুল্লাহ, আল্লাহরে ঠিক মতো ডাক দেয়া দিলে, উদউ আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি হয়, তার ডাকে সাড়া দিতে দেরি হয় না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? দোস্ত মায়ের 10 বার ডাক দিলে রাগ করে একবার কইলে কে মগার ফমগা, এতবার ডাকস কে? আর আমার মাওলারে ডাকলে আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমারে ডাকবি, বেশি বেশি ডাকবি, আমি ডাকলে রাগ হই না, আমি খুশি হই, আমি খুশি।
দোস্ত দেখে আমার মৌলার কাছে চাইয়া দেখে আল্লাহ দেয় কিনা। আরে বেটা ওয়াজটা পুরো শুনে যা, তারপরে চা। কয় না ওয়াজ বেশি শুনবো না, জায়গায় মার কাছে যায় বলে, মা খাবার দাবার আসেনি? মা আছে। কই গেছিলি? কই ওয়াজে গেছিলাম। মা আজকে হুজুর একটা ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা কয় চাওয়ার মতো কি চাইছো? মা চাওয়ার মতো আমি চাইছি এই মিশরের জমিনে আবি আব্দুল্লাহ হাসান আমাদের প্রেসিডেন্ট তার মাইয়াটা বিয়ে করুম। মা কয় তুই চাইতে চাইতে ইয়া চাইছর কপালে জুতার বাড়ি লওনে লাগা। হে হারামি, তোর কোন ইনকাম আছে? তুই বাচ্চার মাইয়া বিয়ে করতে চাস? কয় মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়। আলেম কইছে, আলেমের কথা কি আর মিথ্যা? আমি 100% চাইছি, দেখি আমার মওলায় আমারে দেয়নি বাচ্চার মাইয়াটা। আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা। আওয়াজ হবে? মা কয় তোর মরণ কাছাই গেছে, পিপিলিকা পাখা গজায় মরিবার তরে। তুই বাদশার মাইয়ার চাওয়ার মতো চাইছ, মেম্বারের মাইয়াও চাইলি না, বাদশার মাইয়া। হ্যাঁ মগার করে মগা, হারামি। মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, আমি 100 চাইছি বাদশার মাইয়া বিয়ে করব। মা কয় তুই মর গাজা। বাজানরে জামা কাপড় গায়ে দিয়া, পাগড়িটা মাথায় দিয়া আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশার বাড়ির সামনে গেছি। দারোয়ানকে ডেকে ডেকে বলে, তুমি কি এই বাড়ির দারোয়ান? কয় হ্যাঁ। নাকি গভর্নর? কয় হ্যাঁ। ওনার মেয়ে কয়টা? কয় একটা। ওনার একটু ডাক দেন, আমি চাওয়ার মতো চাইছি ওনার মেয়েরে বিয়ে করি। দারোয়ান কয়তে তুল্লা ভাই ভিতরে আহেন। ভিতরে নিয়ে খেলে আধা ঘন্টা ওরে ঘুষাইছে, তলপেট ভাঙ্গে লাইছে গুতাইয়া। এরপরে এক সেট ঠ্যাং বাইরেয়া লুলার মতো বানায় বাইন্দে থুয়ে দিছে। বিকেল বেলা বাদশা আসছে। আবি আব্দুল্লাহ হাসান কয় এটা এরম কে? কয়েন না স্যার, আমাকে হবুদুল্লাহ ভাই আপ্যায়ন করছে সারা লাইছে। আরে কি হয়েছে ভাঙ্গে বলবি তো? আরে ভাই তখনকার রাজা বাদশারা আমাদের দেশের রাজা বাদশাদের মতো না, তখনকার রাজা বাদশাদের দয়াল ছিল। কথা কন না কেন? এখনকার এমপি মন্ত্রীকে দয়া আছে? জনগণের ভোটে ঠিকই দেখবেন ভোটের আগে পাও ধরবে। মুসিরে কই তুই আমার দুলাভাই লাগোস, ভোটটা দিস। মেম্বার হওয়ার পরে চা পাতি দাঁড়ায় রাখে, কয় তোরে দিমু, তোর ভোট চাইতে আমার পাও ধরন লাগছে, তোর লোলি ছুটে হেলাম আমি। কথা কন না কেন? এই তো মুখ রাজনীতি। আবি আব্দুল্লাহ হাসান বলে, কিরে এই স্যার এবারে বাইন্দে তুইছিস কেন? কয় স্যার বাইন্দে সাদে তুই নাই। ও বলে চাওয়ার মতো চাইছে, আমাকে আফারে চাইছে। বাবাই দিকা কি হয়েছে শোনা? তুমি আমার বাড়ির সামনে কেন? আমি চাওয়ার মতো চাইছি আপনার মাইয়াটা। এটা আসলে পাগল, তুই আমার মাইয়া চাইছিস, তুই কি জানোস তুই কি মাইরটা খাবি? মাইর খামু খাবো। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, যদি না পাই হুজুরের কপাল আমি ভাঙবো না। কিল্লিগা মিথ্যা কথা কই আমার হেরে পাড়াইছে। বাদশা কইতে কঠিন পাগল। হ্যাঁ এ জামিলার মা, জি নিচে না মতো দেখবেন সব রাজা বাদশা কোন আর হুজুর কোন আর মেম্বার কোন চেয়ারম্যানের কান বোর কাছে ধরা। অটো রিক্সা চালাইয়া 700 টাকা কামাই, 500 টাকা জমা দিয়ে 200 টাকা নিয়ে হাট বাজার করে বড়ি যে কয় বিউটির মা পাক কর, নলে কিন্তু তোর একবার তল ফ্যাট ফাড়া আলামু ঘুষাইয়া। কিন্তু রিক্সা চালানো হাত একটা দিলে কিন্তু পুরো রিমান হয়ে যাবে একবারে। রাজিতপুরের সিস তুই না? বৌরে মারা যদি জায়েজ থাকতো আমার নবীর 9 জন বিবির গায়ে হাত দিত। সারা বৌরে মারে ওইটা পুরুষ না, ওইটা হিজলা। কথা কর না গায়ে। এমনও চাচা হেনা আছে, সেই বিয়ের পরে তার চাচিরে মারা শুরু করছে, এখনো খেতার মধ্যে কেন
জানোস না এখন আমার কোনো কাজ হয় না, আমার দিকে গরুস কে কথা কন না গে তাহলে বোঝা গেছে। এই মুসলমানের দিকে তাকাও, ভালো করে বুঝো, বিবি একটা জান্নাতের নেয়ামত। কথা কন না কেন? আপনার বাড়ির চাকরানি, আপনার পোলাপানের কাজের বুয়া আপনার ঘর মুছে, আপনার কাপড় চোপড় দেয়, আপনার স্যান্ডেল মুছে দেয়, আপনার পায়জামা দামা ইস্ত্রি করে দেয়, এরপরও বিড়ির মারো, তার মানে সে কি সরকারি জিনিসটা কি? মইরে ল বুড়া, এ যুবক মইরে ল, খাবি, তখন বুঝবি তোর কোনো বাপ নাই, তোর মায়ের ফিরাইতে পারে। কথা কর না কেন? মহিলারা যে কি খুশি হইব, আমার লেগে তাহাজ্জুদ করে দোয়া করবো আজকে। আর এই জাত যে কি লেগে মায়ের খায় এটাও কয়ে যায়। সব ঔষধই লাগবে আজকে, বুঝতেছি মায়ের খাওয়ার কারণও আছে। এগুলা বিয়ের পরের থেকে এই স্বামীরে কয় আমার ভবিষ্যৎ আছে না, দেখো না এখন একটা মাইয়া হয়েছে না, তোমার কয়টা ইনকাম, তোমার আর এক বাইরে আছে না, আহ আমরা আলাদা হয়ে যাই। কথা কই না কেন? মগাই তো বোর কাছে মুড়ি, ওখানে তালা চাবি মাইরা দিলে তো আর জিন্দিগি তালা চাবি শেষ। বোর পাগল হইয়া ঠিকই কইছ, অন্য বাইরে টাকা পয়সা দেন, আমি দেবো কা? মা মা কি হয়েছে বাবা সকালবেলা? আমি তো গোলাগার খাম না। কেন মা কি হয়েছে বাবা? কি হয়েছে শোনা? কি হয়েছে? খামু না তো গোলা, এতদিন আমি খাওয়াইছি না, তোর অন্য পোলারে ক। এটা আমি আমার গোপালগঞ্জের কথা কই, কিশোরগঞ্জের কথা না এটা। এই মুসলমানের পোলা, তোর পাও দূরে ধরে বলে যায়, তোর মা যদি তোরে 14 বছর পর্যন্ত খাওয়াইয়া, তোর বাপ যদি কইতো তোর এই পোলার আমি আর খাওয়াইতে পারবো না, বাড়িতে বাইর কর, তুই কই যাইতি ক? ঠিক না ভাই? ঠিক বাবাই তোরে বাইর করে দে নাই, তুই তোর মারে বাইর করে দিস না ভাই, মা বাপরে বাইর করে দিস না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। এই দরুদি দুটারে বাইর করে দিস না। দুনিয়া সব টাকা দিয়ে কিনতে পারবি, মা বাবার আদর কিনতে পারবি না। টাকা নেই, টাকা নেই। জামিলার মা কি হইছে? তুমি সংসদ থেকে আইছি লইতেছো, কাকা নিচে আ, তোর হবু জামাই আইছে। এটা আবার কি কও? দেখ এই মগাটায় কয় কি, কি কয়? ও আপনি আমার শাশুড়ি, আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়ের বিয়ে করবো, হুজুর কইছে। বাদশার বউরা তো খুব ক্রিটিক্যাল বুদ্ধি, বোঝেন না? কঠিন বুদ্ধি, হ্যাঁ কঠিন বুদ্ধি। সাথে সাথে কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, কয় হ্যাঁ সব পাওয়া যায়, কয় হ্যাঁ সব। হ্যাঁ তাহলে চল দাজলা নদীর পারে যাই, মিশরের সেই খরস্রোত নদী, স্রোতওয়ালা নদীর পারে যায় বলে তার দারোয়ানের হাতে 12 আনা ওজনের একটা হীরার আংটি তুলে দেখে মার জোরে নদীর মধ্যে ফেলে দিয়ে বলে আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি তুলে দেয়। আব্দুল্লাহ কয় ম্যাডাম চাওয়ার মতো চাইলেন, আংটিটাই চাইলেন, আংটি তুলে দিতে পারলে কি মাইডার দিবেন? আমি আর ওয়াজি করি না, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমিও ছাড়বো তাই ভাবছেন? আমি টেস্ট করলাম, তোমরা করো কি? রেডি রেডি? আওয়াজ দিবা, আওয়াজ চলবে, আওয়াজ দিবা না জামবা, হ্যাঁ? আর যে উঠবে লুঙ্গি টেনে ধরবা, তাকাও এদিকে। আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি তুলে দে। আব্দুল্লাহ বলে আংটিটা তুলে দিলে কি মাইয়াটা দিবেন?